বেপর্দা নারী, হিজাববিহীন নারী একদম উলঙ্গ নারীর মতো। এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখিরাতে মোট 12টা। বলেন সবাই কয়টা? মোট 12টা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখিরাতে। প্রথম শাস্তি, যেই মেয়ে বেপর্দা হবে, যেই মেয়ে পর্দাহীন চলবে, তার হৃদয় থেকে আল্লাহ তাআলা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে, তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে, ইমানের নূর আছে, প্রশান্তির ছায়া আছে, এটাকে আল্লাহ তাআলা উঠায় নিবে। নাউজুবিল্লাহ পড়বেন না তো সবাই? ইমানের নূর উঠে যাবে, তার মনে কোনো শান্তি থাকবে না। আচ্ছা, এখন প্রশ্ন যে হুজুর, অনেক মেয়ে তো বেপর্দায় চলে, বাট they're happy, they're okay, they're fine, absolutely cool, তাদের তো কোনো শাস্তি নাই, খুব নরমাল চলতেছে, কোনো অশান্তি নাই। মাথায় রাখবেন যে যখন কোনো মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না, তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নূরটা আছে এটাকে উঠায় নিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর হাবিব বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয়, তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন, তিনি কে? আর যখন সব দূর হয়ে যায়, খারাপ কাজে ভালো লাগে, ভালো কাজে কোনো ফিলিংস নাই, কোনো অনুভূতিই নাই, তখন বুঝতে হবে হৃদয়ে কোনো ইমান নাই। অতএব যেই মেয়ে বেপর্দায় চলে বাট মনে কোনো অশান্তি নাই, কোনো খারাপ লাগাই নাই, বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নাম্বার 1, তার মনে কোনো ইমানের নূর থাকবে না, শান্তি থাকবে না। 2, যেই মেয়ে বেপর্দায় চলে, হিজাববিহীন চলে, ওয়াল্লাহি আল্লাহর সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রবান যুবক পাবে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? কেন পাবে না? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন, তিনি কে? আর যে চরিত্রহীন হবে, যার চরিত্র কোনো ঠিক নাই, তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে? তুমি 1 ঘাটে পানি খাবা, তোমার বউ 10 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? যে যেমন তার বউ তেমন, যে যেমন তার স্বামী তেমন। দিস ইজ দ্য রুলস, এটাই নিয়ম, এটাই সিস্টেম। তো যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে, একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন, যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না, বোরকা দেখে না, হিজাব দেখে না, কিচ্ছু দেখে না। মেয়ে হলেই চলে, একটু সুন্দরী হলেই চলে। বাট হ্যাঁ, যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে, প্রেম করুক বেপর্দার সঙ্গে, নট এ বিগ ডিল। বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে ছাড়া কিন্তু বিয়ে করতে চায় না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অতএব পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না, সে পাবেও না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ম। অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইরা, আছে না নাই? আপনার হাজবেন্ড সুদর্শন হতে পারে, দেখতে স্মার্ট হতে পারে, বাট যদি আপনি চরিত্রহীন হন, আপনার স্বামীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলে? অতএব 2 নাম্বার শাস্তি, সে দুনিয়াতে কখনো ভালো জীবন সঙ্গী পাবে না। 3 নাম্বার, যেই মেয়ে বেপর্দায় চলে তার সঙ্গে আল্লাহর কোন রহমত থাকে না। যেই মেয়ে পর্দা করে, হিজাব পরে, নিকাব পরে, বোরকা পরে, তাদের উপরে রহমত থাকে এক সত্তার, তিনি কে? আল্লাহ নিজেই বোরকাওয়ালি মেয়ের জন্য, পর্দাশীল নারীর জন্য, তার প্রোটেকশনের জন্য রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে, বোরকা পরে, নেকাব পরে, হিজাব পরে, নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার উপর দিয়ে ফেরেশতা রহমতের ডানা বিছায় দেয়, রহমতের ছায়া বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই জন্য দেখবেন যারা বেপর্দায় চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না। ফলে দেখবেন যত রেপ হয়, কথা কি বোঝা যায় যুবক ভাইরা? আমার কথা বোঝা যায়? যত রেপ হয়, যত ধর্ষণ হয়, যত মেয়ে রাস্তাঘাটে লাঞ্ছিত হয়, যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিং এর শিকার হয়, তার 99% হচ্ছে বেপর্দা মেয়েরা হয়। ঠিক কিনা বলে? বেপর্দা মেয়ের উপরে আল্লাহর কোনো রহমত থাকে না। আহা, এর চেয়ে বড় আযাব কি হতে পারে যে আল্লাহর রহমত আমার থেকে দূর হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে হেদায়াত দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। 4 নাম্বার,
যারা বিবাহিত ছিল বাট বিয়ের পরে পরকিয়া করেছে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি হিসেবে তাদের স্থনে সমস্ত দেহের ভর দিয়ে আল্লাহ ঝুলিয়ে রাখবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এর চেয়ে বড় শাস্তি একজন বেপরদা নারীর জন্য আর কি হতে পারে? প্লিজ প্রিয় বোনেরা আমার, ইউ আর গোয়িং অ্যাবসলিউটলি রং। আপনি ভুল যাচ্ছেন, আপনি সত্যের পথ ভুলে গিয়েছেন, আপনি হাকিকত রিয়েলিটি বাস্তবতা ভুলে গিয়েছেন। আল্লাহ হেদায়েত দান করুন, সকলেই পড়ি আমিন। 5 নাম্বার, যে মেয়ে বেপরদায় চলে, হিজাববিহীন চলে, নিকাববিহীন চলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা বোরকা পরবে, কাপড় পরবে, পোশাক পরবে, বাট তাদেরকে দেখলে মনে হবে উলঙ্গ হেঁটে বেড়াচ্ছে। এমন পোশাক, এমন ড্রেস, বডি তো থাকবে ঢাকা বাট মনে হবে উলঙ্গ। এই নমুনা বাংলাদেশে আজ না নাই? দেখবেন বোরকা পরে আছে, এতটা টাইট, এতটা ফিটিং, দেহের প্রত্যেকটা প্রাইভেট বডির ভাঁজ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন এদেরকে আমি অভিশাপ দিলাম, তোমরাও অভিশাপ দাও। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, যার উপরে প্রিয় নবীজির অভিশাপ আছে, যার উপরে আল্লাহ রসুল স্বয়ং নিজেই লানত দিয়েছেন, তার মতো কপাল পোড়া, হতভাগা, ব্যাড লাক আর কারো কি হতে পারে যুবক ভাইরা? আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ বেপরদা নারীর উপরে। এটা হচ্ছে তার 5 নাম্বার শাস্তি। 6 নাম্বার, দ্য বিগেস্ট পানিশমেন্ট। আল্লাহর হাবিব বলেছেন যে বেপরদায় চলবে তার জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না তো সবাই? আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিনে সমস্ত উম্মত আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে, পড়েন সুবহানাল্লাহ। তবে কিছু উম্মত যারা জান্নাতকে অস্বীকৃতি জানাবে তারা জান্নাতে প্রবেশ করবে না। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করবে কারা? কারা এটাকে অস্বীকার করতে পারে? নবীজি বললেন পয়েন্ট, যে আমার সুন্নত মানবে সে আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে। যে আমার সুন্নত মানবে না, আমার সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, এর মানেই এটা সে জান্নাতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব যেই মেয়ে হিজাব পরিধান করতে চায় না, সে যে চায় না শুধু এতটুকু নয়, বরং সে জান্নাতেও যেতে চায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? সে হবে জাহান্নামী। 7 নাম্বার শাস্তি, একজন বেপরদা মেয়ে কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না। একজন বেপরদা নারী কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না। আচ্ছা বলেন তো, যেই মেয়েটা প্রত্যেকটা দিন ফেসবুকে নিজের বেপরদা ছবি আপলোড দিচ্ছে, হাজার হাজার যুবক তার ছবি দেখে জিনার গুনাহ করছে, খারাপ কাজ করছে, তার ছবি হাজার হাজার মানুষের ফোনে সেভ করা আছে, সে প্রত্যেক দিন বেপরদায় চলছে, রাস্তার যুবকদের চোখ নষ্ট করছে, প্রত্যেক দিন যুবকের চোখের জিনার কারণ হচ্ছে। এই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান কি কখনো আশা করা যায় যুবক ভাইয়েরা? সে পারবেই না। সে একজন আদর্শবান সন্তানের জননী হতে পারবে না। অতএব সন্তান যদি আদর্শবান বানাতে চান, নিজেকে হিজাবে নিয়ে আসেন, নিজেকে বোরকায় নিয়ে আসেন। আপনার অন্যায়, আপনার জুলুম, আপনার গুনাহ আপনার সন্তানের লাইফ এফেক্ট ফেলবে। আপনি আপনার সন্তান গর্ভে রেখে বেপরদায় চলবেন, সিনেমা দেখবেন, গান শুনবেন, আপনার সন্তান হবে চরিত্রহীন, দিনদারবিহীন সন্তান, ঠিক কিনা বলেন যুবক ভাই? সে দিনদার হবে না। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান করুক, আমরা সকলেই পড়ি আমিন। 8 নাম্বার, দেখবেন যে মেয়েরা পর্দাহীন বেলাজার মতো চলে, এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয়। ইউজড বোঝেন যুবক ভাইরা আপনারা? ইউজড হয় কেমনে? যেই মেয়েগুলো আজকে নিজেকে বেপর্দায় রেখে প্রেম করে খুব স্মার্ট মনে করে জীবন চালাচ্ছেন, মাথায় রাখবেন যার লগে প্রেম করেন এই সময় মতো উড়াল দিবে, আপনি তার হারিকেন তো খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? কিন্তু পর্দাশীল নারী যে হয়, দেখবেন যুবকরা প্রেম যার লগে করুন না কেন, বিয়ের সময় পর্দাশীলই লাগবে। অতএব পর্দাহীন মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় এই হিসেবে যে যুবকরা জানে এটা আসলে ইউজ করার জিনিস, ইউজ কর ছাড়। এই জন্য বোনেরা আমার, প্লিজ যদি ইউজড হতে না চান, দিনের পথে আসেন,
বোরকার পথে আসেন, হিজাব মেইনটেইন করেন। আপনাকে প্রত্যেকটা যুবক প্রেমের জন্য নয়, বিয়ের জন্য অফার করবে, ঠিক কিনা বলে? আল্লাহ তৌফিক দান করুক, বোঝার সকলে পড়ি আমিন। 9 নাম্বার, কিয়ামতের দিন বেপর্দা নারীর আমল নামার যে গুনাহ আছে এটা বিশাল ভারী হবে, তার বুক পাথরের মতো শক্ত হয়ে যাবে। আর এতটা গুনাহ সে দেখতে পাবে, সে কল্পনায় করবে না যে আল্লাহ আমি এত গুনাহ করলাম কখন। তখন উত্তর আসবে যে আসলে এত গুনাহ ভারী কেন হয়েছে। কারণ যখন তুমি রাস্তায় বেপর্দায় চলেছ, তোমার দিকে কয়েকশো যুবক বাজে চোখে তাকিয়েছে, আর যতবার তোমার দিকে তারা তাকিয়েছে জেনার একটা গুনাহ ওই মেয়ের আমল নামায় আছে না নাই? তুমি যতবার তোমার ছবি ফেসবুকে আপলোড দিয়েছ, যুবকের চোখের জেনা হয়েছে, হাতের জেনা হয়েছে। প্লিজ ট্রাই টু গেট দ্য পয়েন্ট, ব্যাখ্যা দিব না। হাতের জেনা হয়েছে, চোখের জেনা হয়েছে, যতজনের হয়েছে প্রত্যেকের জেনার গুনাহের একটা ভাগ, পার্সেন্টেজ এই বেপর্দা মেয়ের আমল নামায় আছে না নাই? যে মেয়েগুলো টিকটকে মানে অনাবড় একদম দিতে আছে, ভিডিও, ছবি, ডান্স, গান দিতে আছে, এই ভিডিওগুলো যে মানুষ দেখছে এটারও একটা গুনাহ তার আমল নামায় আছে না নাই? এটা কিয়ামতের দিন বিশাল বড় পাহাড়ের মতো হয়ে যাবে। মেয়েটা অবাক হবে যে এত গুনাহ আমি কখন করলাম। আল্লাহ বলবে সব গুনাহ তুই করিস নাই, তুই করাইছিস। এখন বোঝ ঠেলা কাকে বলে? যার আমল নামা হবে ভারী ডান দিক সে যাবে জান্নাতে, যার আমল নামা হবে হালকা সে যাবে জাহান্নামে। কথাটা বলেছে একজন, তিনি কে? তার গুনাহ ভারী হয়ে যাবে পাহাড় পরিমাণ। আল্লাহ আমাদের প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক, সকলে আমরা পড়ি আমিন। 10 নম্বর শাস্তি, যেই মেয়ে বেপর্দায় চলে, যেই মেয়ে বোরকাবিহীন চলে, হিজাববিহীন চলে, বোরকা পরে না, স্কুলে না, কলেজে না, কোথাও না, শপিং মলে না, কোথাও বোরকা পরে যায় না, বোরকাবিহীন নারী, বেপর্দা নারীর খাতেমা বিল খায়ের হয় না, তার শেষ ভালো হয় না। তার জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে কালেমা বের হয় না। মনে রাখবেন, যার শেষ অবস্থা ভালো তার সব ভালো। আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো না যার কিছুই ভালো না তার। তো যে মেয়েটা আজকে বেপর্দায় এখন চলছে, ও কি বলতে পারবে যে আমি আজকে মরবো না? ওর কোনো গ্যারান্টি আছে যুবক ভাইয়েরা? আচ্ছা, একটা মেয়ে রাস্তায় চলছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে, ওখানে কি তার ব্রেন স্ট্রোক হতে পারে না? তার হার্ট স্ট্রোক হতে পারে না? সে কি ওখানেই মরতে পারে না? তো যে মেয়েটা মৃত্যুর শেষ মুহূর্তে বেপর্দায় আছে, তার মানে তার হৃদয়ে এখন ঈমান নাই। হাদিসে আসছে কি জানেন? আপনি যখন কোনো গুনাহ করেন ওই মুহূর্তে আপনার হৃদয়ে ঈমান আর থাকে না। যখন আপনি গুনাহ করে আবার বের হয়ে আসেন তখন আপনার ঈমানটা আবার ব্যাক আসে। ফর এক্সাম্পল, আপনি জেনা করছেন, ওই সময় হাদিসে আসছে আপনার ঈমানটা আর নাই। যখন জেনা থেকে আবার বের হয়ে আসছেন তখন ঈমানটা ব্যাক হতে পারে। তার মানে গুনাহ করা অবস্থায় মানুষের ঈমানটা থাকে না। তো যে মেয়েটা আজকে বেপর্দায় চলছে, ওই অবস্থায় মরলে সে কি ঈমানি মৃত্যু নসিব হবে যুবক ভাইরা তার? বলেন বলেন বলেন। খাতেমা বিল খায়ের হবে না। খাতেমা বিল খায়ের অনেক জরুরি। শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়ে না আমিন। 11 নম্বর, যে বান্দা তার বউকে বোরকা পরায় না, যে বান্দা তার মাকে বোরকা পরাতে মোটিভেট করে না, তার বউকে বোরকা পরাতে মোটিভেট করে না, তার আমল তো নষ্ট হবেই হবে। এবং যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে, সে নামাজি হতে পারে, সে দান করতে পারে, যত যাই করুক এটা প্লাস মাইনাস হবে। মনে করেন আমি দান করলাম 100 টাকা, ঘুষ খেলাম 200 টাকা, এই দানের মূল্য কি আল্লাহর কাছে আছে? বেকার। আপনি চলছেন বেপর্দায়, করছেন দান, আপনি করেন, কোনো মানা নাই, বাট এটা প্লাস মাইনাস হবে। দেখবেন দিন শেষে আমলও করেছেন ঠিক আছে, বাট আমল নামা শূন্য হয়ে যাবে, আমলগুলো সব গুনাহ দ্বারা দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এই জন্য পর্দায় থেকে দান করেন, পর্দায় থেকে স্বামীর সেবা করেন, পর্দায় থেকে নামাজ পড়েন। আপনার প্লাস মাইনাস হবে না, সবগুলোই প্লাস হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? সর্বশেষ শাস্তি, বেপর্দা নারীর চরিত্র ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। নষ্ট হয় কেমনে দেখেন, একটা মেয়ে
বোরকা পরে ক্লাসরুমে আছে, আর একটা মেয়ে জিন্সের প্যান্ট, টি শার্ট, মেকআপ, চুলের কাটিং সব কিছু করে আসছে। আমাকে একটু সবাই উত্তর করবেন, বলেন তো সবাই, সবাই কি ওই বোরকাওয়ালের দিকে তাকাবে না মডার্নের দিকে তাকাবে? মডার্নের দিকে তাকাবে। এখন দেখেন, যে কোনো গুনাহ, জেনা, রিলেশনশিপ, এটা শুরু হয় কই থেকে? চোখে, চোখ থেকে। যখন ওই মেয়ের দিকে 20 জন ছেলে তাকাবে, ওর 19 জনকে ভালো না লাগলেও একজনকে ভালো লাগতে পারে কি পারে না? যারে তার ভাল লাগবে তার সঙ্গে তার হতে পারে রিলেশনশিপ। আর যখন তারা এই সম্পর্কে আসবে, বিবাহ বহির্ভূত হারাম রিলেশনশিপ, তখন আপনি বুঝে নেবেন যে আস্তে আস্তে চরিত্রের পদস্খলন ঘটবে যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? অতএব বেপর্দায় একজন নারীকে চরিত্রহীনতার দিকে নিয়ে যায়। একজন মেয়ের বেপর্দার জন্য সে একাই চরিত্রহীন হয় না, বরং সমাজের হাজারো চরিত্রবান যুবক চরিত্রহীন হয়ে যায়, ঠিক কিনা বলেন? হাদিসে আসছে কিয়ামতের দিন সবচেয়ে যে আমলটা ভারী হবে এটা হচ্ছে চরিত্র। আথকালু ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিন বান্দার আমলনামায় সবচেয়ে ভারী আমল যা হবে, এটা নামাজ নয়, এটা রোজা নয়, এটা যাকাত নয়, এটা হজ নয়। কিয়ামতের দিন বান্দার আমলনামায় সবচেয়ে ভারী আমলের নামই হচ্ছে চরিত্র। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি আযাব থেকে হেফাজত করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।